লোকপ্রজ্ঞা আয়োজিত একাত্ম ভারত ৩৩ অনুষ্ঠানের আজকের বিষয় একাত্মতা স্তোত্রের ১৩ নম্বর শ্লোক। মেদিনীপুর কেন্দ্র আয়োজিত আজকের অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেবেন শিক্ষিকা মাননীয়া শ্রীমতী সুতপা চৌধুরী মহাশয়া, উচিতপুর পল্লীপ্রাণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মেদিনীপুর। নমস্কার। উপস্থিত সমস্ত ছাত্রীমণ্ডলীকে আমার বিনম্র শ্রদ্ধা ও অভিনন্দন জানাই। একাত্ম ভারত ৩৩ লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের একটি বিশেষ উদ্যোগ। লোকপ্রজ্ঞা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিবিধ ক্ষেত্র। লোকপ্রজ্ঞা একদিকে আমাদের মনে যেমন ইতিবাচক চিন্তার জন্ম দেয়, অন্যদিকে তেমনি ভারতবোধ নির্মাণ করে। একাত্মতা স্তোত্র অবলম্বনে রূপ পেয়েছে আজকের এই অনুষ্ঠানটি। মেদিনীপুর চর্চাকেন্দ্র কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে একাত্মতা স্তোত্রের ১৩ নম্বর শ্লোকটি আলোচিত হবে। একাত্মতা স্তোত্র আসলে ভারত দর্পণ। এই ভারত দর্পণের মধ্য দিয়ে ভারতবোধ নির্মাণ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠা হয়েছিল হিন্দুকে সংগঠিত করার জন্য। ভারতবর্ষ মানেই হলো হিন্দু, আর হিন্দু মানেই হলো ভারতবর্ষ। অতীতে ভারতবর্ষ ছিল এক সমৃদ্ধশালী দেশ। পরবর্তীকালে ভারতবাসীর চারিত্রিক অবনতির কারণেই ভারতবর্ষের সেই গৌরব অস্তমিত হয়। এখন আমাদের একমাত্র লক্ষ্য হলো ভারতবর্ষের এই হিত গৌরবকে ফিরিয়ে আনা, আর তার জন্য হিন্দুকে তার অতীত গৌরব সম্পর্কে সজাগ হতে হবে। একাত্মতা স্তোত্রে সেই অতীত গৌরবকে তুলে ধরা হয়েছে। একাত্মতা স্তোত্রের ১১ নম্বর শ্লোকে ১৩ নম্বর শ্লোকে ১১ জন পৌরাণিক মহাপুরুষের কথা আলোচিত হয়েছে। আজকের অনুষ্ঠানে পুরাণের এই ১১টি চরিত্র আলোচিত হবে। পুরাণ আসলে পুরানো কথা। আদতে এটি পুরানো কথা হলেও যুগানুকূল হয়ে ওঠাই ছিল যার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। মেদিনীপুর চর্চাকেন্দ্রের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন শিক্ষক শ্রী দেবদাস মাঝি মহাশয়। সঙ্গীত পরিবেশন করবেন মেদিনীপুরের বিখ্যাত বেতার ও দূরদর্শন শিল্পী শ্রী সমীর মহান্তি মহাশয়, এবং আজকের এই অনুষ্ঠানের মূল বিষয়ের উপর বক্তব্য রাখবেন অধ্যাপক শ্রী ভক্তিপদ দলুই মহাশয়। অধ্যাপক ভক্তিপদ দলুই মহাশয় বাঁকুড়া খ্রিস্টান কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর এবং লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের কার্যকারিণী সদস্য। অধ্যাপক ভক্তিপদ দলুই মহাশয়কে মেদিনীপুর চর্চাকেন্দ্রের পক্ষ থেকে আমরা স্বাগত জানাই এবং উপস্থিত সকলকে এই চর্চাকেন্দ্রের তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও স্বাগত। মাননীয়া শ্রীমতী সুতপা চৌধুরী মহাশয়াকে তার এই মূল্যবান বক্তব্যের জন্য লোকপ্রজ্ঞা সংস্থার মেদিনীপুর কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জানাই। এখন সঙ্গীত পরিবেশন করবেন মেদিনীপুর নিবাসী বেতার এবং দূরদর্শন শিল্পী মাননীয় শ্রী সমীর মহান্তি মহাশয়। মাগো মাটি চিন্ময়ী মা, আমি তোমার ভালোবাসি। মাগো মাটির চিন্ময়ী মা, আমি তোমার ভালোবাসি। তোমার আকাশ, তোমার বাতাস, তোমার আকাশ, তোমার বাতাস ছড়িয়ে আছে স্মৃতির রাশি। আমি তোমার ভালোবাসি। মাটির চিন্ময়ী মা, আমি তোমার ভালোবাসি।
শুভ দিন ভাবলে বুকে পাই মা আশা পাই ভরসা তোর শুভ দিন ভাবলে বুকে পাই মা আশা পাই ভরসা সেই ভরসা দুঃখ মাঝে ভোটাক দুঃখ জয়ের ভাষা আঘাত করে কঠোর হাতে ব্যাঘাত প্রেমের সুখের রাতে জাগিয়ে দে মা মাকে ভুলে থাকার মোহ নিরাশে তোমার ভালোবাসে মাটির সেই মহিমা আমি তোমার আমি তোমায় ভালোবাসি। মাননীয় বিদগ্ধ সঙ্গীত শিল্পী শ্রী সমীর মহান্তি মহাশয়কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তার এই মনোহর সঙ্গীত পরিবেশন করার জন্য। এখন আমরা আজকের একাত্ম ভারত 33 অনুষ্ঠানে যে মূল বক্তব্য, যার কাছ থেকে শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি, সেই মূল বক্তা বাঁকুড়া খ্রিস্টান কলেজের অ্যাসোসিয়েট অধ্যাপক মাননীয় শ্রী ভক্তিপদ দলুই মহাশয়কে আহ্বান করছি। নমস্কার। উপস্থিত সকল সত্রীমণ্ডলীকে আমার প্রণাম, শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকের আলোচ্য বিষয় একাত্মতা স্তোত্রের 13তম শ্লোক। স্তোত্র বলতে সাধারণ অর্থে আমরা বলে থাকি বন্দনা। একাত্মতা স্তোত্রের 13টি শ্লোকের মধ্যে ভারতবর্ষের বন্দনা গান গাওয়া হয়েছে। ভারতবর্ষকে আমরা আজকের এই আধুনিক যুগে যেমন করে দেখে থাকি, প্রাচীন ভারতবর্ষ তারও চেয়ে আরও অনেক বিখ্যাত এবং বিখ্যাত ছিল। বৈচিত্র্য এবং বিবিধতা ভারতবর্ষের মহান মন্ত্র। এই ভারতবর্ষেই বলা হয়ে থাকে যত মত তত পথের কথা। একং সদ্বিপ্রা বহুধা বিদন্তি। সত্য একটাই, বিদ্বান লোকেরা তাকে নানাভাবে ব্যাখ্যা করে থাকে। কিন্তু ভারতবর্ষ এই পৃথিবীর বুকে ধর্ম বলতে ওয়ে অফ লাইফ এবং ভি অফ লাইফকে বুঝিয়ে থাকে শুধু উপাসনা পদ্ধতিই জীবনের একমাত্র পদ নয়। একাত্মতা স্তোত্রে ভারতবর্ষে এই বিবিধতাকে সামনে রেখে তার মহান বাণী, তার মহাপুরুষ, তার নদী, তার সীমারেখা, ভারতবর্ষ বলতে ৮০০০ বছরের যে সভ্যতা পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে। আমরা যেমন করে উচ্চারণ করি, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এই আবার অর্থে আমরা একদিন শ্রেষ্ঠ ছিলাম। আজকের সেই শ্রেষ্ঠতা থেকে আমরা বিচ্যুত হয়েছি। সেই পথ, সেই সিংহাসনে আমরা আবার আরোহণ করতে পারব যদি আমরা আমাদের অতীতের সেই স্বর্ণযুগকে স্মরণ করতে পারি। একাত্মতা স্তোত্রে আসলে এই স্বর্ণযুগ, এই ভারতের ঐতিহ্যকে স্মরণ করা হয়েছে। 13তম শ্লোকের বক্তব্যের বিষয় পৌরাণিক চরিত্র। এই শ্লোকে মোট 11 জন পৌরাণিক চরিত্রের নাম উল্লেখিত হয়েছে। একবার শ্লোকটি দেখে নেওয়া যাক। শ্লোকটিতে কি বলা হয়েছে? হনুমান জানক ব্যাস বশিষ্ঠচ্চ শুকবলি দধিচি বিশ্বকর্মাণৌ পৃথু বাল্মীকি ভার্গবা। অর্থাৎ হনুমান, রাজর্ষি জনক, মহর্ষি ব্যাসদেব, বশিষ্ঠ, মহাবীর হনুমান পৌরাণিক ভারতবর্ষের এক কেন্দ্রীয় চরিত্র। শুধু পৌরাণিক ভারতবর্ষ নয়, ইস্ট এশিয়া
অর্থাৎ ইন্দোনেশিয়া, সাউথ ইস্ট এশিয়া, বালি, জাভা, সুমাত্রা, কম্বোডিয়া প্রতিটি দেশ মহাবীর হনুমানের কাহিনী প্রচলিত। এই হনুমান রামায়ণের কাহিনী অনুসারে তিনি রামায়ণের কেন্দ্রীয় চরিত্র। ভগবান রামের তিনি পরম ভক্ত। এক হিসেবে হনুমান স্ট্রেংথ, হিরোইসিজম অ্যান্ড অ্যাসার্টিভ এক্সেলেন্সের প্রতীক হচ্ছেন মহাবীর হনুমান। লাভিং, ইমোশনাল ডিভোশন এবং তার ব্যক্তিগত ভগবান রামের প্রতি তিনি শ্রদ্ধাবনত। আসলে হনুমান শক্তি এবং ভক্তির প্রতীক। সমগ্র ভারতবর্ষ জুড়ে হনুমান বজরং বলি হিসেবেও পূজিত হয়ে থাকে। বজ্রের মতো শক্তি যার। এই মহাবীর হনুমান ঋগ্বেদে উল্লেখ আছে। দ্রাবিড়িয়ান রুটও আমরা তার পাই। তামিল, কোঙ্কণ, মালাবার প্রভৃতি যে দ্রাবিড়িয়ান রুট, সেখানেও তার উল্লেখ আছে। শুধু রামায়ণ নয়, বিভিন্ন পুরাণ, মহাভারত, সেখানেও রামায়ণের উল্লেখ আছে। এবং শুধু তাই নয়, আমরা বিভিন্ন যে পুরাণ, সে পুরাণে জানতে পারি হনুমান হচ্ছে কোথাও কোথাও তিনি শিবের অবতার, কোথাও তিনি রুদ্রের অবতার। ভাগবত পুরাণ এবং স্কন্দ পুরাণে হনুমান রুদ্রের অবতার। আবার শিব পুরাণে কেবল তিনি শিবের অবতার। হনুমান তার ইম্পর্ট্যান্ট যে রোল, সেই রোল হচ্ছে শক্তির, অদম্য শক্তির প্রতীক হনুমান, এবং সঙ্গে ভগবানের রামের প্রতি ভক্তি। অর্থাৎ শক্তি আর ভক্তি এই চরিত্র অনুযায়ী ভারতবর্ষের যে ঐতিহ্য, ভারতের যে পৌরাণিক চিন্তা চেতনা, যে মানবিক চরিত্র গঠন নানা পৌরাণিক গল্পের ভেতর দিয়ে, নানা পৌরাণিক চরিত্রের ভেতর দিয়ে আমাদের জানানো হয়ে থাকে যে পরিপূর্ণ মানুষ হতে গেলে শক্তি আর ভক্তির প্রয়োজন। হনুমানের ভেতরে তারই দেখা আমরা পেয়ে থাকি। তার জন্ম নিয়েও দুটোই মত আছে পুরাণে। তিনি অঞ্জনা এবং সুমেরুর রাজা কেশরীর পুত্র। আবার একটি উল্লেখ আছে তিনি বায়ুর পুত্র, তাই তাকে বলা হয় পবন পুত্র। পৌরাণিক নানা গল্প এবং কাহিনী আছে। বায়ুর পুত্র হিসেবে এরকমই একটি গল্প আমরা খুঁজে পাই যে কেমন করে তার নামের সঙ্গে পবনের পিতা হিসেবে পবনের নাম জুড়ে যায়। কারণ আমরা সাধারণ জানি বায়ু হচ্ছে, পবন হচ্ছে বায়ুর দেবতা। রামায়ণে তার জন্মস্থান বলা আছে কিষ্কিন্ধা, তিনি কিষ্কিন্ধার অধিপতি। সীতা উদ্ধারে তার প্রধান ভূমিকাই রামায়ণে স্বীকৃত। শুধু সীতা উদ্ধার নয়, সেতু বন্ধনেও হনুমানের গুরুত্ব আছে। এমনি করে রামায়ণ থেকে মহাভারতে আমরা হনুমানের উপস্থিতি লক্ষ্য করতে পারি। হনুমান হচ্ছে অমর। সেই অমর হওয়ার কারণে আমরা তাকে মহাভারতও দেখতে পাই। এবং মহাভারতের ভীষ্ম চরিত্র, তিনিও পবন পুত্র। সে অর্থে হনুমান এবং ভীষ্ম মর্যাদা পুরুষ রামচন্দ্রের তিনি একনিষ্ঠ ভক্ত। এই হনুমান মহাভারতেও আমরা তার গুরুত্ব পাই। আমরা পাই মহাভারতেও অর্জুনের সঙ্গে তার দ্বৈরথ ঘটেছিল এবং অর্জুনের যে পতাকা, তার নাম কপিধ্বজ। তিনি সেই মহাভারতের যুদ্ধে তিনি এই অর্জুনের রথের মধ্যে অবস্থান করেছিলেন। মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন বা শ্রীমদ্ ভাগবত গীতা যে চারজন শুনেছিল, তার মধ্যে হলেন অর্জুন, সঞ্জয়, বর্বরিক এবং ঘটোৎকচ। মনে রাখতে হবে, পঞ্চম জন হিসেবে অর্জুনের রথে উপবেশন করে হনুমানও ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা এবং বিশ্বরূপ দর্শন করেছিলেন। হনুমান যখন অর্জুনের রথে
রথের পতাকা ধ্বজে অবস্থান করছিলেন, তখন বিরুদ্ধ পক্ষে যেসব অস্ত্র অর্জুনের রথের দিকে নিক্ষিপ্ত হয়েছিল, হনুমান তার অলৌকিক ক্ষমতায় সেই সমস্ত অস্ত্রকে প্রতিহত করেছিলেন। এবং যুদ্ধ শেষে যখন হনুমান রথ ছেড়ে কপিধ্বজ থেকে নেমে গেলেন, তখন ওই অর্জুনের রথটি আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছিল। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এর কারণ মহাবীর হনুমান অসম্ভব শক্তিশালী অস্ত্রের হাত থেকে অর্জুনকে রক্ষা করেছে। হনুমান সম্পর্কে সবচেয়ে শ্রেষ্ঠ কথা তুলসীদাস তার রামচরিতমানসে বলেছেন। হনুমান কতটা গুরুত্বপূর্ণ ভারতবর্ষের ইতিহাসে তার প্রমাণ তুলসীদাসের এই বাক্য। তিনি বলেছেন, গ্রেটার দেন রাম ইজ রামস সার্ভ্যান্ট। হনুমান আসলে ভারতবর্ষের কেন্দ্রীয় চরিত্র। শুধু উত্তর ভারত নয়, শুধু দক্ষিণ ভারত নয়, আপামর ভারতীয় সভ্যতা, ভারতীয় সংস্কৃতি যতদূর বিস্তৃত, বজরংবলী হনুমান তার শক্তিতে, তার ভক্তিতে, তার পরাক্রমে ভারতবর্ষের প্রতিটি হিন্দুর হৃদয়ে অবস্থান করে থাকে। রাজর্ষি জনক। জনক আসলে কোনো রাজার নাম নয়। জনক হলো মিথিলার রাজাদের কৌলিক উপাধি। আসলে মিথিলার যে রাজা জনক হিসেবে ভারতবর্ষের পুরাণে খ্যাত, তার প্রকৃত নাম শিরধ্বজ। পুরাণে জনক খ্যাত সীতার পিতা হিসেবে। একদিন রাজা জনক যজ্ঞভূমি কর্ষণকালে লাঙলের রেখায় এক সুন্দরী শিশু কন্যা পান, এবং লাঙলের রেখাকে সীতা বলা হয়ে থাকে বলে সেই কন্যার নাম রাখেন সীতা। পুরাণে রাজা জনক সীতার পিতা হিসেবে যতটা না খ্যাত, তার চেয়ে বেশি খ্যাত ব্রহ্মবিদ হিসেবে। রাজা জনক ছিলেন ক্ষত্রিয়। ক্ষত্রিয় হয়েও রাজা জনকের খ্যাতি এই ব্রহ্মবিদ্যা বা ব্রহ্মজ্ঞানী হিসেবে। উপনিষদে রাজা জনকের উল্লেখ আছে ব্রহ্মবিদ হিসেবে। ব্রহ্মবিদ রাজা জনকের অনেক গল্প পুরাণে প্রচলিত আছে। একবার তিনি গুরুর আসন নিজের রাজ সিংহাসনের চেয়ে উচ্চে অবস্থান করে ঋষিগণকে আহ্বান করলেন, এই সিংহাসনে যিনি বসবেন তিনি আজ থেকে তার গুরু, এবং সেই আসনে বসে তিনি আত্মজ্ঞান প্রদর্শন করবেন। যথাকালে রাজদরবারে অনেক মুনি ঋষির আগমন হলো, কিন্তু সেই সিংহাসনে বসার মতো সাহস কেউ দেখাতে পারলেন না। অষ্টাবক্র মুনি সেই আসনে গিয়ে অধিষ্ঠান করলেন এবং রাজাকে গুরুদক্ষিণা হিসেবে রাজার কাছে চাইলেন তার নিজের যতটুকু আছে ততটুকুই। মজার ব্যাপার এখানে যে ব্রহ্মবিদ রাজা জনক অনুভব করলেন, আমার কি আছে এই পৃথিবীতে। তিনি ভাবতে লাগলেন, এই পৃথিবীতে নিজের বস্তু কি? রাজ্য, সিংহাসন, রাজপ্রাসাদ, ধন, ঐশ্বর্য, স্ত্রী, পুত্র, কন্যা, প্রজা, আমাত্য, সমস্ত কিছুই তো আমার জন্মের আগে থেকেই ছিল। তাহলে এগুলো আমার নিজের বস্তু কী করে হয়? এই ঐশ্বর্য, এই ধন সমস্ত তো পূর্বপুরুষগণের ভোগ্য ছিল। রাজা হওয়ার কারণে আমি এগুলো ভোগ করছি, তাহলে আমার নিজস্ব বস্তু কী? তিনি অনুভব করলেন, স্ত্রী, পুত্র, কন্যা বাল্যকালে ছিল না, পরেও থাকবে না। এই শরীরও আমার নয়। মৃত্যুর সঙ্গে সঙ্গে এই শরীরকে ত্যাগ করে আমাকে চলে যেতে হবে, তাহলে নিজের বস্তু কী? তিনি অনুভব করলেন, আত্মকামায় সর্বং প্রিয়ং ভবতি। আত্মার প্রিয়তা বশত সংসারে সকলেই প্রিয় হইয়া থাকে, কারণ নিজ আত্মার সুখ না থাকিলে রাজ্য, ধন, ঐশ্বর্য, স্ত্রী, পুত্রাদি এমনকি নিজ শরীরের প্রিয়তাও সুখ প্রদান মনে হয় না। ব্রহ্মবিদ রাজা অনুভব করলেন, এই অনিত্য সংসারে
মুক্তিমিচ্ছসি চেত্তায় বিষয়ান বিষয়াবত্যাজ। হে তাত, যদি মুক্তি লাভের ইচ্ছা থাকে তবে অনিত্য বিষয় বাসনা বিষবৎ ত্যাগ করো। তিনি বুঝলেন যে আত্মজ্ঞানই পৃথিবীর সমস্ত কিছু মূল আধার। মানুষের সমস্ত কিছু আত্মজ্ঞানই তাকে পরম ব্রহ্মের কাছাকাছি পৌঁছে দেয়। ব্রহ্মবিদ রাজা জনক এই গল্পের ভেতর দিয়ে এই অনিত্য বস্তুর অসারতার কথাই আমাদের বোঝাতে চেয়েছেন। এমনি করে পুরাণে আরও অনেক গল্প আছে। গার্গীর গল্প, যাজ্ঞবল্কের গল্প। তিনি ব্রহ্মবিদ হওয়া সত্ত্বেও, একজন ব্রহ্মবিদ রাজা হওয়া সত্ত্বেও তিনি কর্ম করে যান। এটা বোঝাতে চান যে প্রতিটি মানুষকে কর্ম করে যেতে হয়। পুরাণের মুনি ঋষিরা তাদের কর্মের দ্বারা আমাদেরকে বেদ এবং ব্রহ্মসূত্র, ভগবদ্গীতা সমস্ত কিছুই ধর্মগ্রন্থগুলোই মানুষের করণীয়, সংসার জীবনের মানুষের, আধ্যাত্মিক মানুষের করণীয় বিষয়ে আমাদেরকে জ্ঞান দিয়ে থাকেন। ব্রহ্মবিদ রাজা জনক পুরাণে এই ব্রহ্মবিদ হিসেবেই খ্যাত, শুধু সীতার পিতা হিসেবে নয়। ব্যাসদেব বা বেদব্যাস ভারতীয় পুরাণে ইনি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস নামেও খ্যাত। মহাভারতের রচয়িতা, বেদের সংকলনকারী, ব্রহ্মসূত্রের রচয়িতা হিসেবে ব্যাসদেব ভারতীয় পুরাণের এক কেন্দ্রীয় চরিত্র। আমরা ভারতবাসী তার জন্মদিনটিকে গুরু পূর্ণিমা হিসেবে স্মরণ করে থাকি। মহামুনি ব্যাসদেব বশিষ্ঠের প্রপৌত্র, শক্তির পৌত্র, পরাশরের পুত্র এবং ব্রহ্মচারী শুকদেবের পিতা। যমুনা নদীতে খেয়াপারের সময় পরাশর মুনি মৎস্যগন্ধা সত্যবতীকে দেখে কামমোহিত হয়ে যমুনার দ্বীপে সত্যবতীর সাথে মিলিত হয়েছিলেন বলে তার নাম দ্বৈপায়ন, এবং তার রং কালো হওয়াতে পুরাণে তার নাম কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। তিনি তপস্যা বলে বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন, তাই বেদব্যাস বা ব্যাস নামে পরিচিত হন। জন্মের পর তিনি মায়ের অনুমতি নিয়ে তপস্যার জন্য যাত্রা করেন। তার তপস্যার স্থান ছিল বদ্রিকা আশ্রম। এই কারণে ইনি বদ্রায়ণ নামেও পুরাণে পরিচিত। তবে ইনি বেদের রচয়িতা নন। শতশাখাযুক্ত 4 ভাগে তিনি বেদকে বিভক্ত করেছিলেন। বেদ তিনি রচনা করেননি, শুধু মাত্র বেদকে লিপিবদ্ধ করেছিলেন, সূত্রাকারে সাজিয়েছিলেন। কিন্তু মূলত মহাভারতের রচয়িতা হিসেবে, ব্রহ্মসূত্রের রচয়িতা হিসেবে তার নাম পুরাণে প্রচারিত। মহাভারত রচনাকারী হিসেবে ব্যাসদেবের নামে একটি প্রচলিত গল্প আছে। আসলে ভারতীয় পুরাণ মানে পুরানো গল্প, ইংরেজিতে তাকে আমরা বলি মিথের আকর। তিনি ব্রহ্মার কাছে মহাভারত লেখার জন্য লিপিকার চাইলেন। ব্রহ্মা তাকে মহাভারত লেখার জন্য গণেশের কাছে যেতে বললেন। গণেশ শর্ত দিলেন, না থেমে তাকে মহাভারতের প্রতিটি শ্লোক উচ্চারণ করতে হবে। বেদব্যাসও বললেন, হ্যাঁ আমি না থেমে বলবো, কিন্তু গণেশকে প্রতিটি শ্লোকের অর্থ বুঝে তবেই তাকে মহাভারতের এই শ্লোকগুলি লিখতে হবে। ফলে ব্যাসদেবের শ্লোক অর্থ বুঝে গণেশ লিপিবদ্ধ করতে গিয়ে যে সময়টি অতিবাহিত হলো, সেই সময়ের মধ্যে ব্যাসদেব আরও অনেক শ্লোক রচনা করে ফেললেন। এরকম নানা গল্প ব্যাসদেবের নামে প্রচলিত আছে পুরাণে। তবে ব্যাসদেব যে কারণে খ্যাত, মহাভারতের চরিত্র, মহাভারতের রচয়িতা, বেদের সংকলনকারী, মহামুনি হিসেবে। জ্ঞানী তপস্বী ঋষিরাই ভারতবর্ষের চিরকালের শাশ্বত জীবনের প্রতীক। তাদের কর্মে, তাদের ধর্মে, তাদের জ্ঞানে আমাদের পথ চলা আমরা অনুভব করতে পারি।
মহর্ষি বশিষ্ঠ সপ্ত ঋষিদের একজন। ইনি ঋগ্বেদের সপ্তম মণ্ডলের এবং অন্যান্য বেদের ঋষি। এর স্ত্রীর নাম অরুন্ধতী। এই ঋষির নামে উত্তর পূর্ব আকাশে একটি তারাও আছে, ব্রহ্মার সপ্তম মানসপুত্র এবং প্রজাপতি। আবার অন্য এক মতে উর্বশীর অর্থাৎ অপ্সরা উর্বশীকে দেখে যজ্ঞকুম্ভে আদিত্য ও বরুণের বীর্যপাত হয়, ফলে সেই যজ্ঞকুম্ভ থেকে বশিষ্ঠ এবং অগস্ত্যের জন্ম হয়। মিত্র ও বরুণের পুত্র হিসেবে পুরাণে এদের পরিচিতি আছে। ঋগ্বেদের শ্লোক সপ্তমে বশিষ্ঠের বর্ণনা আছে একজন পণ্ডিত হিসেবে। ইনি ইরান অঞ্চল থেকে সিন্ধু নদী পেরিয়ে আর্যাবর্তে এসেছিলেন বিদ্যালয় স্থাপন করার জন্য। রামায়ণে বশিষ্ঠের উল্লেখ আছে। বালখণ্ডের সপ্তম স্বর্গে দশরথের রাজ্যসভার সর্বপ্রধান দুইজন মহর্ষির একজন বশিষ্ঠ। দশরথ পুত্র কামনায় যে পুত্রেষ্টি যজ্ঞ সম্পন্ন করেছিলেন, সে যজ্ঞের প্রধান পুরোহিত হিসেবে যজ্ঞ সম্পন্ন করার জন্য বশিষ্ঠ দায়িত্ব লাভ করেন। আবার মহাভারতে আছে যজ্ঞ সুমেরু পর্বতের একটি মনোরম স্থানে তিনি ধ্যান করেন এবং সেখানে দক্ষে নন্দিনী নামক একটি কন্যা জগতের কল্যাণের জন্য গাভীরূপে তার আশ্রমে অবস্থান করেন। আসলে পুরাণে বশিষ্ঠকে নিয়ে নানা কাহিনী প্রচলিত আছে। বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের কাহিনী, বশিষ্ঠ এবং পরাশরের কাহিনী, বশিষ্ঠ এবং অশ্বকের কাহিনী। বশিষ্ঠ আসলে ব্রাহ্মণ এবং ব্রহ্মর্ষি ছিলেন। বিশ্বামিত্র ছিলেন ক্ষত্রিয়। দুই ঋষির দ্বন্দ্বে বিশ্বামিত্র অনুভব করেছিলেন ক্ষত্রিয়ত্বের চেয়ে ব্রহ্মত্ব বেশি গুরুত্বপূর্ণ। তাই ক্ষত্রিয় বিশ্বামিত্র ব্রহ্মত্ব লাভ করার জন্য তপস্যায় রত হয়ে এবং তপস্যায় সিদ্ধি লাভ করে ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন। এই বিশ্বামিত্রের সঙ্গে বশিষ্ঠের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে বশিষ্ঠ তার 100 পুত্র হারিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন। সেই সূত্রে শতদ্রু, বিপাশা নদীর নামও বশিষ্ঠের নামের সঙ্গে রাজা হরিশ্চন্দ্রের সঙ্গে বশিষ্ঠের উপাখ্যান আছে। অর্থাৎ পুরাণ নানা উপাখ্যানে সমৃদ্ধ। মহর্ষি বশিষ্ঠ রাজা হরিশ্চন্দ্রকে পরীক্ষা করার জন্য, এবং রাজা হরিশ্চন্দ্রের কুরপুরোহিত ছিলেন বশিষ্ঠ, রাজাকে অতি উত্তম নামে আখ্যায়িত করেন। ফলে বিশ্বামিত্র বশিষ্ঠের এই উক্তি পরীক্ষা করার জন্য তিনি হরিশ্চন্দ্রকে পরীক্ষা করেন এবং সেই পরীক্ষায় হরিশ্চন্দ্র জয় লাভ করে বশিষ্ঠের আশীর্বাদ লাভ করেছিলেন। এমনি পুরাণে ঋষি মুনিদের অনেক কাহিনী আছে, যেগুলো ভারতবর্ষের জীবন প্রবাহকে, ভারতবর্ষের নানা তাত্ত্বিক দিককে প্রকাশিত করে। ব্রহ্মচারী সুখদেব আসলে ব্রহ্মচর্যের প্রতীক। ভারতীয় হিন্দু শাস্ত্র অনুযায়ী যে চতুরাশ্রম, তার চতুরাশ্রমের প্রথম আশ্রম ব্রহ্মচর্য। এই ব্রহ্মচর্যকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য পুরাণে ব্যাসপুত্র সুখদেবের কাহিনী লিখিত হয়েছে। ব্যাসদেব তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব বর দিয়েছিলেন যে ব্যাসদেব অগ্নি, বায়ু, জল, ভূমি, আকাশের ন্যায় পবিত্র পুত্র লাভ করবেন, যিনি ব্রহ্মপরায়ণ হয়ে যশস্বী হবেন। বর লাভ করে ব্যাসদেব সুমেরু শৃঙ্গে বসে দুটি অরণিকাষ্ঠ নিয়ে অগ্নি সৃষ্টি করার চেষ্টা করেন। তখন অপ্সরা ঘৃতাচিকে দেখে কামাবিষ্ট হয়ে তার শুক্র আরণিকাষ্ঠের উপর স্খলিত হলে যে সন্তানের জন্ম হয়, সেই সন্তানের নামই শুক্রাচার্য। সুখদেব বৃহস্পতি এবং পিতা ব্যাসদেবের কাছে শাস্ত্র অধ্যয়ন করে শেষে মিথিলাধিপতি জনকের কাছে ব্রহ্মবিদ্যা শিক্ষার জন্য গমন করেন। সেখানে তিনি জনকের কাছে কালযাপন করে ব্রহ্মবিদ্যা শ্রবণ করে জ্ঞান সমৃদ্ধ হন। অবশেষে জনকের কাছে তিনি জানলেন, বহু জনমের সাধনায় চিত্তশুদ্ধি হলে
চার আশ্রম পালনের দরকার হয় না, শুধু ব্রহ্মচর্যাশ্রমেই মোক্ষ লাভ হওয়া সম্ভব। শিক্ষা সমাপনে তিনি পিতার আশ্রমে ফিরে এলেন। পিতার বিখ্যাত চার শিষ্য সুমন্ত্র, বৈশম্পায়ন, জৈমিনী এবং পৈলের সঙ্গে বেদ অধ্যয়ন করতে লাগলেন। শিক্ষা সমাপ্ত হলে সুখদেব দেবশ্রী নারদের কাছে ইহলোকের হিতকর কর্তব্য সম্পর্কে অনেক উপদেশ নিলেন। শেষে মনস্থির করলেন গৃহাশ্রমে তিনি প্রবেশ করবেন না, আজীবন ব্রহ্মচারী থাকবেন। বেদ অধ্যয়ন এবং ব্রহ্মবিদ্যা লাভ সঙ্গে ব্রহ্মচর্য, ভারতবর্ষে চার আশ্রম ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাসের যে চতুর্বর্গ, সেই চতুর্বর্গের ব্রহ্মচর্য, যেখানে ম্যান মেকিং তৈরি হয়, আদর্শ মানুষ তৈরি হয়, ব্রহ্মচারী সুখদেব তারই প্রতি। এবং তিনি দেহত্যাগ করেছিলেন যোগ বলে। পিতার কাছ থেকে বিদায় নিয়ে কৈলাস পর্বতের শিখরে গিয়ে যোগমুক্ত হয়ে তিনি ব্রহ্মত্ব লাভ করেছিলেন। পৌরাণিক এই ঋষি ব্রহ্মচর্যের মহিমাকে মহান করেছেন। এবারে দৈত্যরাজ বলির গল্প। ভারতের পুরাণে প্রতিটি চরিত্র এবং প্রতিটি কাহিনী আসলে আমাদের কোনো এক বিশেষ শিক্ষা দেওয়ার জন্য নির্মিত হয়ে থাকে। দৈত্যরাজ বলির গল্প তাই। দৈত্যরাজ বলির সঙ্গে বিষ্ণুর পঞ্চম অবতার বামনেরই কাহিনী। বামন বিষ্ণুর পঞ্চম অবতার। ত্রেতা যুগে দৈত্যরাজ বলি তপস্যা বলে স্বর্গ মর্ত্য পাতাল দখল করে অত্যন্ত গর্বিত এবং অত্যাচারী হয়ে ওঠেন। বলি ছিলেন বিষ্ণুর পরম ভক্ত এবং বিষ্ণুর এতটাই ভক্ত, বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বলির রাজ্য রক্ষা করতে চলে আসেন। পুরাণে এরকমই অনেক কাহিনী প্রচলিত, কিন্তু ঘটনা হচ্ছে যে এই কাহিনীর মূলে যেটা থাকে, পরম ভক্তকে আশীর্বাদ দিয়েও সেই ভক্ত যদি মূর্খ হয়ে থাকে, অত্যাচারী হয়ে ওঠে, তখন তার পতন অনিবার্য। আমরা জানি অতি দর্পে হতালঙ্কা, তেমনি অহংকার পতনের মূল। দৈত্যরাজ বলির কাহিনী সেই অহংকারের একটি গল্প। যখন বলি এরকম অত্যাচারী হয়ে উঠলেন, ভগবান বিষ্ণু মানব এবং দেবতাদের রক্ষা করার জন্য বলির রাজ্যে উপস্থিত হয়ে তার যজ্ঞস্থলে 3 পাদ ভূমি চাইলেন। তুচ্ছ মানব মনে করে বলি সেই দান দিতে স্বীকৃত হলেন এবং বামনরূপী ভগবান বিষ্ণু এক পায়ে স্বর্গ, এক পায়ে মর্ত্য এবং তৃতীয় পদ রাখার জন্য জায়গা চাইলেন। বলে বুঝতে পারলেন তিনি ভগবানের ছলনার কাছে পরাজিত হয়েছেন। পরাজয় স্বীকার করলেন, স্বীকার করে পাতায় চলে গেলেন। স্বর্গভূমি রক্ষা হলো অহংকারী দৈত্যরাজ বলির কাছ থেকে। ভগবান বিষ্ণুও বুঝলেন হয়তো যে বরদানেরও একটা সীমা থাকা উচিত। দৈত্যরাজ বলিকে নিয়ে আরও একটি বিশেষ গল্প পুরাণে প্রচলিত আছে। ভগবান বিষ্ণু যখন ভক্তের রাজ্য রক্ষা করতে বলিরাজে ছিলেন, তখন লক্ষ্মী স্বামীর অন্বেষণে দৈত্যরাজ বলির কাছে এলেন। এখানে ছদ্মবেশে রইলেন। শ্রাবণ পূর্ণিমার দিন তিনি বলিকে রাখি পরিয়ে দিয়েছিলেন। দৈত্যরাজ বলি এর কারণ জিজ্ঞেস করাতে লক্ষ্মী নিজের আত্মপরিচয় দিলেন এবং সব শুনে বলিরাজ বিষ্ণুকে স্বর্গে ফিরে যেতে অনুরোধ করলেন। রাখি বন্ধনের এই গল্প দৈত্যরাজ বলির সঙ্গে জড়িয়ে আছে। সেই থেকে শ্রাবণী পূর্ণিমার দিন বোনেরা রাখি পরিয়ে দেন। দৈত্যরাজ বলি বা পুরাণের যে নানা বৃত্তাসুর, দৈত্যরাজ বলি, নানা কাহিনী আছে, সব কাহিনীগুলোই মানব জীবনের কোনো কোনো বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্যকে নির্ণয় করে থাকে। দধিচিমনির গল্প আত্মত্যাগের গল্প, যেমন দৈত্যরাজ বলি অহংকারের গল্প, যেমন শুক্রাচার্য ব্রহ্মচর্যের গল্প, তেমনি দধিচি মুনি হচ্ছেন আত্মত্যাগের গল্প। দধিচির গল্প বহুল প্রচলিত এবং আমরা প্রায় সবাই জানি। দৈত্যরাজ, বৃত্তাসুর এবং বাংলা সাহিত্যে একটি বিশেষ কাব্য আছে বৃত্রসংহার বধ কাব্য হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের। সেই কাব্যে পৌরাণিক এই দধিচির গল্পকে আমরা উল্লেখ পাই এবং দধিচি বাংলা সাহিত্যে বহুত প্রচারিত গল্প উপন্যাস হিসেবে, দধিচির হার হিসেবে। পুরাণে বৃত্তাসুর যখন ইন্দ্রের কাছ থেকে স্বর্গরাজ্য কেড়ে নেয় এবং সেই স্বর্গরাজ্য ফিরে পেতে দেবতারা যখন
প্রজাপতি ব্রহ্মার কাছে উপস্থিত হন, তখন একটি সূত্র পাওয়া যায় যে ব্রহ্মার বরে বৃত্রাসুর এতই বলিয়ান যে তাকে যে কোনো অস্ত্রে বধ করা যাবে না, কেবল ধাতব অস্ত্র দিয়ে, কোনো অস্ত্র দিয়ে নয়, ধাতব অস্ত্র দিয়ে বৃত্রাসুরকে বধ করা যাবে এবং সেটা কোনো মুনির ঋষির হাড় থেকে তৈরি হতে হবে। দধিচি ছিলেন সেই প্রাচীন পুরাণ কথা একজন মহান ঋষি, যিনি স্বর্গকে উদ্ধার করার জন্য নিজের জীবন বিসর্জন দেন। তার মৃত্যুর পর তার হাড় থেকে তৈরি হয় বজ্র। সেই বজ্র দ্বারা বৃত্রাসুরকে হত্যা করে ইন্দ্র স্বর্গরাজ্য দখল করেন। প্রাচীন ভারতের লোকমুখের এই কাহিনী আসলে ভারতবর্ষের যে বৃহত্তর আত্মত্যাগ আদর্শের প্রতীক তাকেই উল্লিখিত করে। পুরাণের কাহিনী আমাদের প্রাত্যহিক জীবনেরই কাহিনী। পুরাণে বিশ্বকর্মার পরিচয় দেবশিল্পী। ইনি একজন হিন্দু দেবতা। ঋগ্বেদ অনুযায়ী ইনি পরম সত্যের প্রতিরূপ, সৃষ্টির দেবতা। রামায়ণে একাধিক স্থলে বিশ্বকর্মার উল্লেখ পাওয়া যায়। আদিকাণ্ডে আছে তিনি ধনুক নির্মাণ করেছিলেন। তার মধ্যে একটি ত্রিপুরাসুর বধের জন্য আর একটি বিষ্ণুকে প্রদান করেছিলেন। বিষ্ণু তার ধনুকটি প্রদান করেন পরশুরামকে। রাম শিবের ধনুকটি ভঙ্গ করায় সীতাকে বিবাহ করেন এবং অপর ধনুকটি জয়ারোপ করেছিলেন বলে পরশুরামের দর্পচূর্ণ করেন। বিশ্বকর্মার পুত্র বিশ্বরূপকে ইন্দ্রবধ করেছিলেন। পুরাণে এতগুলো গ্রহের মধ্যে পৃথিবী নামক গ্রহে কেবল প্রাণের লক্ষণ দেখা দেয়। অর্থাৎ প্রাণের জন্য যে উপযুক্ত পরিবেশ, সেই উপযুক্ত পরিবেশ পৃথিবীতে আছে বলেই জীবের জন্ম। আর সেই জীবের শ্রেষ্ঠ জীব হচ্ছেন মানুষ। মহারাজ পৃথু বা পৃথিবীর পিতা ভারতের পৌরাণিক উপাখ্যানের আরেকটি গল্প। পৃথিবী থেকে পৃথুর জন্ম। সেই আদিম সময়ে, আদিকালে পৃথিবী যখন বাসযোগ্য ছিল না, তার সঙ্গে মহারাজ পৃথুর গল্প জড়িয়ে আছে। বসুন্ধরা তখন অনুর্বর, উচ্চ নীচ, মানুষজন যখন জঙ্গলে বাস করে, চাষাবাদ শেখেনি। মহারাজ পৃথুর গল্প এই জায়গা থেকেই। মহারাজ পৃথু কেমন করে এই পৃথিবীকে মানুষের বাসযোগ্য করে তুললেন, পৃথিবীকে কৃষির উপযুক্ত করে তুললেন, অনুর্বর ভূমিকে কেমন সমতল ভূমিতে রূপান্তরিত করলেন এবং প্রথম পৃথুকে জনসাধারণ রাজা বলে চিহ্নিত করলেন, তারই গল্প মহারাজ পৃথুর গল্প। রাজা মানে যিনি রঞ্জন করেন, অর্থাৎ প্রজাদের খুশি করেন। পৃথুর নানা রকমভাবে প্রজাদের খুশি করেছিলেন। অর্থাৎ রাজার যে কর্তব্য প্রজাকে খুশি রাখা, পৃথুর এই গল্পের ভেতর দিয়ে ভারতীয় পুরাণ আমাদের এই শিক্ষা দেয় শাসন ব্যবস্থায় গেলে তার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে। অনুর্বর ভূমি, খটখটে জমি, কাকর সমৃদ্ধ জমি, মাটি ফেটে চৌচির যে বসুন্ধরা, তাকে কেমন করে সুজলা সফলা করে তুললেন মহারাজ পৃথু। তার কাহিনী মহারাজ পৃথুর গল্প। দুগ্ধ বা দহন করা এবং পৃথিবীরূপ গাভীকে তিনি মেরে ফেলতে চাইলে সেই গাভী কেমন করে দুগ্ধ দিয়ে সমগ্র মানব জাতিকে রক্ষা করেছিলেন, পৃথুর গল্প সেটা। পৃথিবীকে তীর নিক্ষেপ করে প্রাণ দিয়েছিলেন বলে আজও পৃথিবী বেঁচে আছে এবং পৃথু সে কারণেই পিতার তুল্য হয়েছে। তাই পৃথিবীকে পৃথুর কন্যা বলা হয়ে থাকে। আজকের দিনে পৃথিবী মানুষের একমাত্র বাসযোগ্য গ্রহ। ভারতীয় পুরাণে পৃথিবীর গল্প, পৃথুর মহারাজ এই মিথের ভেতর দিয়ে সম্প্রসারিত হয়ে আছে আমাদের মধ্যে। মহর্ষি বাল্মীকির গল্প আমরা সকলেই জানি। আমরা তাকে আদি কবি বলে থাকি এবং যথার্থই পৃথিবীর অন্যান্য সভ্যতা যখন জঙ্গলে বাস করে, তখন ভারতবর্ষের মুনি ঋষিরা অনেক শ্রেষ্ঠ কাব্য রচনা করে ফেলেছেন। আমরা জানি পৃথিবীতে 18টি সভ্যতা আছে।
প্রায় সকল সভ্যতা আজ বিলুপ্ত, একমাত্র টিকে আছে হিন্দু সভ্যতা, হিন্দু সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি। পৃথিবী যদি শ্রেষ্ঠত্ব, শান্তি, আরও নানা মানবিক গুণে আভাসিত হতে চায়, তবে ভারতবর্ষের কাছে বাকি পৃথিবীকে নত হতে হবে। মহর্ষি বাল্মীকি কে নিয়ে আমরা অনেক গল্প জানি পুরাণে। রাম রাম বলে মরা মরা, মরা মরা বলে রাম রাম, দস্যু রত্নাকরের গল্প। কিন্তু সব কিছু ছাড়িয়ে বাল্মীকি পরিচয় আদিকবি এবং রামায়ণের রচয়িতা। ভারতবর্ষে গার্হস্থ্য ধর্মের প্রতীক রামায়ণ। যে দুটি আদি মহাকাব্য ভারতবর্ষে রামায়ণ এবং মহাভারত, একটি তার রাষ্ট্রিক জীবনের ইতিহাস, আর একটি পারিবারিক জীবনের ইতিহাস। ভারতবর্ষ সেই দেশ যে গার্হস্থ্য জীবনকে সর্বাধিক গুরুত্ব দেয়, কিন্তু সমাজ থাকলে সমাজনীতি থাকবে। তাই সমাজনীতির জন্য মহাভারত এবং গার্হস্থ্য জীবনের জন্য রামায়ণ। রামায়ণ যেমন পঞ্চবেদ বলা হয়, গার্হস্থ্য জীবন তেমনি আমাদের চতুর্বর্গের একটি গুরুত্বপূর্ণ। মর্যাদা পুরুষ শ্রীরামচন্দ্রের জীবন অবলম্বনে এই রামায়ণের রচনা। রাম সেই মহর্ষি বাল্মীকির অমর সৃষ্টি। কথিত আছে একদা বাল্মীকি মুনি শিষ্য ভরদ্বাজকে সাথে নিয়ে তমসা নদীর তীরে তপবনে ভ্রমণরত ছিলেন। সেই ভ্রমণের সময় এক ক্রৌঞ্চ এবং ক্রৌঞ্চির মিলনরত অবস্থায় এক ব্যাধ তাদের তীর নিক্ষেপ করে হত্যা করে। ক্রৌঞ্চির সেই বিয়োগ ব্যথা মুনিবরকে শোকবিহল করে এবং সেই শোকবিহল অবস্থায় তিনি উচ্চারণ করেন পৃথিবীর আদিতম শ্লোক। তার আর্ত চিৎকার, যে বাণী উচ্চারণ করেছিল, মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমা ইয়ৎক্রঞ্চ মিথুনক দেকমবধি কামমোহিতম। ব্রহ্মা পরবর্তীকালে এই শোক থেকে জাত বলে একে তিনি বলেছিলেন শ্লোক। তাই এই দুই লাইন পৃথিবীর আদিতম শ্লোক। রামায়ণে বাল্মীকি লবকুশের শিক্ষক ছিলেন। রাম যখন সীতাকে বনবাসে বিসর্জন দিলেন, তখন বাল্মীকি মুনির আশ্রমেই সীতার অবস্থান এবং সেখানেই লব এবং কুশের জন্ম হয়েছিল। তিনি রামায়ণের রচয়িতা, তিনি লবকুশের পালিত এবং সীতার আশ্রিতাকে আশ্রয়ও দিয়েছিলেন। মহর্ষি বাল্মীকি ভারতবর্ষের যে জীবনধারা গঙ্গার মতো, সেই রামায়ণের রামের সৃষ্টিকারী। ফলে আমাদের আলোচ্য আজকের পৌরাণিক যে মহাপুরুষ, তার মধ্যে শ্রেষ্ঠ মহর্ষি বাল্মীকি। আমরা আমাদের আলোচনার প্রায় শেষে পৌঁছে গেছি। আমাদের শেষতম যে মুনির জীবন আমরা জানব, তার গুরুত্ব আমরা জানব। তিনি হলেন পরশুরাম। পরশুরাম বিষ্ণুর ষষ্ঠ অবতার। ত্রেতা এবং দ্বাপর যুগে তিনি বর্তমান ছিলেন। তার পিতা যমদগ্নি ব্রাহ্মণ এবং মাতা রেণুকা ক্ষত্রিয় ছিলেন। তিনি তপস্যা বলে শিবের নিকট পরশ্ব অর্থাৎ কুঠার লাভ করেছিলেন এবং এছাড়া তিনি তপস্যা বলে আরও নানা অস্ত্র লাভ করেছিলেন, যা পরবর্তীকালে তাকে যুদ্ধে পারদর্শী করেছিল। তিনি এবং কথিত আছে তিনি কোঙ্কণ এবং মালাবার অঞ্চলকে রক্ষা করেছিলেন। এ কারণে ভারতবর্ষের পৌরাণিক ইতিহাসে কোঙ্কণ এবং মালাবার ক্ষেত্রকে পরশুরাম ক্ষেত্র বলা হয়ে থাকে। তিনি হিন্দু পুরাণে প্রথম ব্রহ্মক্ষত্রিয়। তিনি ছিলেন যোদ্ধা ঋষি। তার মা অযোধ্যার সূর্যবংশের সন্তান, যে বংশে ভগবান রামচন্দ্রের জন্ম হয়েছিল। পরশুরাম ছিলেন শিবের উপাসক। হিন্দু পুরাণে আমাদের অনেক অমরত্বের কাহিনী আছে। সাধারণতই আমরা জানি জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। কিন্তু হিন্দু পুরাণ সেই যে অমরত্বের নানা গল্প আছে, তার সেই অমরত্বের অধিকারীর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিত্ব হলেন পরশুরাম। পরশুরাম রামায়ণ এবং মহাভারতেও পরশুরামের উল্লেখ আছে। পরশুরামের বিশেষত্ব এই যে
আমরা যদি একটু খেয়াল করে দেখতে পাবো, মা ব্রাহ্মণ, মানে পিতা ব্রাহ্মণ, মা ক্ষত্রিয়, এবং তিনি ব্রহ্মর্ষি। আবার তিনি জন্মে ব্রাহ্মণ হয়েও বৃত্তিতে ছিলেন ক্ষত্রিয়। যেমন অন্যদিকে বিশ্বামিত্র ক্ষত্রিয় হয়েও ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন, তেমনি ইনি ব্রাহ্মণ হয়েও বৃত্তিতে ক্ষত্রিয় হয়েছিলেন। তিনি যেন জন্ম থেকেই জেনেছিলেন যে ক্ষত্রিয়দের সাহায্য করার জন্যই তার জন্ম। সে কারণে অল্প বয়সেই দাম্ভিক, রাগী এবং প্রতিহিংসা পরায়ণও হয়ে উঠেছিলেন। তপস্যা বলে তিনি ব্রহ্মার কাছ থেকে অনেক অস্ত্র লাভ করেছিলেন। তিনি পৃথিবীকে নিক্ষত্র করেছিলেন। অর্থাৎ হিন্দু পুরাণের ইতিহাস আসলে সভ্যতার বিবর্তনের ইতিহাস। আমাদের যে 10 অবতার, সেই 10 অবতারকেও যদি তাকিয়ে দেখি আমরা, তার বিবর্তনের ভেতরেও কেমন যেন আমাদের সমাজ এবং সভ্যতার বিবর্তনের ইতিহাস লুকিয়ে থাকে। তাই ভারতবর্ষের যে হিন্দু ধর্ম, সেই হিন্দু ধর্ম আসলে শাশ্বত জীবন জিজ্ঞাসাকেই আমাদের সামনে তুলে ধরে। পরশ্ব অর্থাৎ পরশু তার কাছে আছে বলেই তার নাম হয়েছিল পরশুরাম। তার প্রকৃত নাম ছিল আসলে রাম। মহাদেবের নির্দেশে এই অস্ত্র দিয়ে তিনি অনেক 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 অসুর নিধন করেছিলেন। পরাক্রমশালী এই যোদ্ধা ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেও কর্মে হয়েছিলেন ক্ষত্রিয়। পরশুরামের সঙ্গে আমাদের আরেকটি পৌরাণিক কাহিনী জড়িয়ে আছে, মাতৃহত্যার পাপ। পিতার আদেশে তিনি মাতৃকে হত্যা করেছিলেন। তার পিতা এবং মাতা, এই যে একটি যে বিশেষ গল্প আছে, অন্যান্য ভাইরা মাতাকে হত্যা করতে না চাইলেও পরশুরাম পিতার নির্দেশে মাতাকে হত্যা করেছিলেন এবং পিতার এই মাতৃহত্যার পাপের জন্য তিনি পিতার মনোবাঞ্ছা পূরণ করার জন্য পিতা তাকে বর চাইলেন। তিনি সেই বরে তার অন্যান্য ভাইদের, মাতাকে, সবাইকে এবং নিজের পাপকে সমস্তকে স্খলন হলেও মাতৃহত্যার পাপ স্বরূপ তার হাতে কুঠার লেগেছিল এবং পরবর্তীকালে ব্রহ্মকুণ্ডে স্নান সমাপন করার ফলে তিনি এই মাতৃহত্যার পাপ থেকে মুক্ত হয়েছিলেন। পরশুরামের সঙ্গে অনেক গল্প আছে। কার্তবীর্যার্জুন নামে এক রাজা ছিলেন। তিনি পুত্রদের নিয়ে মহর্ষি জগদগ্নির আশ্রমে কামধেনু নামক এক গাভীকে দেখে সেই গাভীকে অপহরণ করে তার চুরি করে রাজ্যে নিয়ে আসেন। পরশুরাম জানতে পেরে সেই রাজাকে হত্যা করে কামধেনু আশ্রমে ফিরিয়ে নিয়ে আসেন। এদিকে কার্তবীর্যের পুত্ররা সেই প্রতিশোধ নেওয়ার জন্য জগদগ্নির আশ্রমে এসে ধ্যানরত জগদগ্নিকে হত্যা করেন। পিতার হত্যায় ক্রুদ্ধ হয়ে পরশুরাম কার্তবীর্যের সমস্ত পুত্রকে হত্যা করেছিলেন। এই ক্রোধ থেকে পরবর্তীকালে তিনি ক্ষত্রিয়দের উপর প্রতিশোধ পরায়ণ হয়ে 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করেছিলেন। ক্ষত্রিয়দের হত্যা করে পরবর্তীকালে পরশুরাম 5টি হ্রদ তৈরি করেছিলেন। শুধু তাই নয়, পরশুরাম ভীষ্ম এবং কর্ণের শিক্ষাগুরু ছিলেন। তিনি ক্ষত্রিয়দের এতই ঘৃণা করতেন যে প্রতিজ্ঞা করেছিলেন কোনো ক্ষত্রিয়কে তিনি অস্ত্র শিক্ষা দেবেন না। কিন্তু কর্ণ ছদ্মবেশে ভুল পরিচয়ে পরশুরামের কাছে অস্ত্র শিক্ষা করায় এবং যখন পরশুরাম জানতে পারলেন যে কর্ণ মিথ্যা পরিচয়ে তার কাছে অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করেছে, তখন পরশুরাম কর্ণকে সে বিখ্যাত অভিশাপ দিয়েছিলেন, যুদ্ধক্ষেত্রে আসল সময়ে তিনি তার উদিত বিদ্যা ভুলে যাবেন। এবং আমরা জানি কুরুক্ষেত্রের মহাযুদ্ধে রণাঙ্গনে মহারথী অর্জুনের কাছে কর্ণের সেই বধের ছবি। আসলে ভারতবর্ষের পুরাণ, ভারতবর্ষের ইতিহাস, পুরাণ আসলে পুরাণের গল্প। 71 স্তোত্রের এই সমস্ত কাহিনীর ভেতরে, এই সমস্ত পৌরাণিক মুনি ঋষিদের ভেতরে ভারতবর্ষের অতীত অহংকারকে আমরা খুঁজে পাই। ভারতবর্ষের সম্পদ, ভারতবর্ষের তাত্ত্বিক জীবন, বেদবাহিত ভারতের জীবন, হিন্দু ধর্মের সে বিখ্যাত বাণী সর্বভবেন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়াময় জীবন আমাদেরকে নতুন ভারতবর্ষ নির্মাণ করতে সাহায্য করবে। 71 স্তোত্রে সেই ভারত জয় গাথা, ভারত গৌরব গাথা, অমর্ত্য ভারত মর্ত্য পৃথিবীতে বিরাজ করবে
সেই ইতিহাস, সেই সংকল্পনায় আমাদের এই একাত্ম ভারত 33 সার্থক হয়ে উঠুক। নমস্কার, সবাই ভালো থাকবেন।